আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউটিউবের ইনকাম হালাল নাকি হারাম আজ আপনাদের সঠিকভাবে আমি বুঝিয়ে দিতে চাইছি। কারণ অনেক ভিডিও আপনি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন যেখানে এক একজন এক এক রকম ফতোয়া দিয়েছেন। কেউ বলেছেন জায়েজ, কেউ বলেছেন না জায়েজ, কেউ বলেছেন ঠিক না, কেউ বলেছেন ইনকাম না নেওয়াই ভালো, ইত্যাদি ইচ্ছামতো বলেছেন কোনো রকমের গবেষণা ছাড়া। কেউ কেউ যারা গবেষণা করেছেন তারা অবশ্যই সেই সম্পর্কে সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। আমিও চেষ্টা করব আপনাদের কাছে সঠিক ব্যাখ্যা তুলে ধরার। আমি বিষয়টা ক্লিয়ার করে আপনাদের সামনে তুলে ধরবো, আপনি নিজে থেকে বুঝে যাবেন যে ইউটিউবের ইনকাম হালাল নাকি হারাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা নতুন এই ভিডিওটি দেখছেন, বিভিন্ন শিক্ষামূলক ভিডিও যদি নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে নেবেন। ইনশাল্লাহ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি উপকৃত হবেন, বিভিন্ন শিক্ষামূলক ভিডিও নিয়মিত পেয়ে যাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ইউটিউব থেকে কয়েকভাবে ইনকাম করা যায়। প্রথম সেটা হলো অ্যাফিলিয়েট করে। আপনি অ্যাফিলিয়েট যদি বোঝেন তাহলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন। হয়তো আপনি আপনার চ্যানেলে এমন একটা ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছেন যে সেইখানে কিছু প্রোডাক্ট প্রমোট করা হচ্ছে বা কোনো প্রোডাক্টের বিষয়ে আপনি বললেন, আর সেই প্রোডাক্টের লিঙ্ক আপনি আপনার চ্যানেলের ডিসক্রিপশনে দিয়ে দিলেন। তো কোনো মানুষ যদি সেই লিঙ্ক থেকে ক্লিক করে আপনার প্রোডাক্ট ক্রয় করে তাহলে সেখান থেকে একটা কমিশন পাবেন। তো এইভাবে একটা ইনকাম করা যায়। এছাড়া স্পন্সর করে ইনকাম করা যায়। হয়তো আপনাকে কোনো একটা কোম্পানি বলল যে আমার এই বিষয়টা নিয়ে আপনি একটু বলবেন, তাহলে আপনাকে কিছু টাকা দেব। বা এমনও হতে পারে যে কোনো ইসলামিক সংস্থা আপনাকে বলল কোনো মাদ্রাসা সম্পর্কে বলতে, যে আমাদের মাদ্রাসাটাকে একটু প্রমোট করুন, মাদ্রাসা সম্পর্কে বলুন, আপনাকে কিছু টাকা দেব। বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে বা যে কোনো এরকম হতে পারে যে আপনার চ্যানেলের মাধ্যমে তারা তাদের বিজনেসটা গ্রোথ করাতে চাই বা তাদের যে উদ্দেশ্য সেটাকে মানুষের কাছে পৌঁছাতে চাই। তাহলে এই ক্ষেত্রে যদি আপনি তাদের কাছ থেকে কিছু কমিশন নেন এবং তাদের কাজটা করে দেন তাহলে সেটাকে স্পন্সর ইনকাম বলছে। স্পন্সর হিসাবে আপনি আর্নিংটা করতে পারছেন। তারপরে 3 নম্বর যেটা, অনলাইন কোর্স বিক্রি করে। হতে পারে কেউ টিউশন কোর্স বিক্রি করছে। অনেক শিক্ষক রয়েছেন যারা নিয়মিত অনলাইনে পড়ান, হয়তো ইউটিউবে ক্লাস নেন এবং তাদের পার্সোনাল প্রিমিয়াম ব্যাচও থাকে, যে কিছু অর্থের বিনিময় মানে তাদের একটা মান্থলি চার্জ থাকে, যে মান্থলি 500, 400, 1000 বা যে যেরকম টিচার হয় সেই হিসাবে তেনারা চার্জ করে থাকেন এবং আলাদা তাদের গ্রুপ আছে, আলাদা অ্যাপসের মাধ্যমে তাদের ক্লাস নেওয়া হয়। তো এই যে কোর্স বিক্রি করে, শুধু টিচিংয়ের কোর্স এটা নয়, যে কোনো টিচিং হতে পারে। হ্যাঁ, কোনো আপনি স্কিল শিক্ষা দিচ্ছেন, কোনো ব্যবসার পদ্ধতি শিক্ষা দিচ্ছেন, এখানেও আপনি কোর্স বিক্রি করতে পারেন। হয়তো আপনি ইউটিউবটা কিভাবে করতে হবে সঠিক পথে, এরই একটা কেউ কোর্স বানিয়ে সেল করছে কিছু অর্থের বিনিময়ে, কিছু টাকার বিনিময়ে। তাহলে এটা হচ্ছে কি কোর্স বিক্রি করে ইনকাম করা। তো এইরকম বিভিন্ন কোর্স থাকতে পারে। তো কোর্সগুলো বিক্রি করার মাধ্যমে ইনকাম করা যায়। ঠিক আছে। তারপরে যেটা হলো অনলাইন প্রোডাক্ট বিক্রি করেও ইনকাম করা যায়। হয়তো আপনার কিছু প্রোডাক্ট আছে, আপনার কোনো লোকাল মার্কেটে দোকান আছে, তো আপনি সেই দোকানে প্রোডাক্ট বিক্রি করছেন। এখন লোকালের কাস্টমার কতটা পাবেন? তো আপনার যে চ্যানেল আছে, তো আপনি চাইলেন যে আপনার প্রোডাক্টটা আপনি মানুষদের সামনে নিয়ে আসতে, তো আপনি ভিডিওর মাধ্যমে মানুষকে বলছেন যে এই প্রোডাক্টটা আপনারা কিনুন, এই বেনিফিট পাবেন। তো প্রোডাক্টটা কিনতে হলে নিচের নাম্বারে আপনি যোগাযোগ করুন। আপনার সঙ্গে সে যোগাযোগ করলো, আপনি তার অ্যাড্রেসে প্রোডাক্টটা পাঠিয়ে দিলেন। তো এই যে প্রোডাক্ট বিক্রি করেও কিন্তু ইনকাম করা যায়। তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো অ্যাডসেন্স যুক্ত করে ইনকাম। মূলত বেশিরভাগ ছেলেরা অ্যাডসেন্সের মাধ্যমেই ইনকাম করে থাকে। তাহলে যখন কোনো মাওলানা সাহেবকে প্রশ্ন করা হয়, বলুন তো ইউটিউবের ইনকাম হালাল নাকি হারাম, কেউ কেউ আছেন সরাসরি বলেন হারাম। আরে ভাই, ইউটিউবে তো কয়েক ধরনের ইনকাম করা যায়। তাহলে এই যে ওপরের যেগুলো আমি বললাম, যে অ্যাফিলিয়েট, স্পন্সর, অনলাইন কোর্স, অনলাইন প্রোডাক্ট, এই সমস্তগুলোর মাধ্যমে যদি আপনি হালাল পণ্য সেল করে থাকেন, তাহলে হালাল পণ্যের ব্যাপারে যদি আপনি অ্যাফিলিয়েট করেন, হালাল পণ্য যদি স্পন্সর করেন বা হালাল কোর্স যদি আপনি বিক্রি করেন, তাহলে এগুলো তো আপনার জন্য হালাল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মূল যেটা ঝামেলার বিষয় সেটা হলো অ্যাডসেন্স যুক্ত করে ইনকাম করা যাবে কি যাবে না। এবার এই বিষয়টাই আলোচনা করব। অ্যাডসেন্স গুগল প্রচারিত একটি ওয়েব অ্যাপ্লিকেশন। এইখানে মানুষ নিজের ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটকে লিঙ্ক করে সেখান থেকে কিছু বিজ্ঞাপন নিতে পারে। এই বিজ্ঞাপনটা তার চ্যানেলে বা ওয়েবসাইটে দেখালে মানুষ যদি সেটা ভিজিট করে, ক্লিক করে, তাহলে এর একটা কমিশন ক্রিয়েটারকে দেওয়া হয়। একটা পার্সেন্টেজ ইউটিউব নিজে নিয়ে নেয় আর একটা পার্সেন্টেজ এই ক্রিয়েটরকে দেওয়া হয়, মানে যে ভিডিও তৈরি করে। এখন প্রশ্ন হলো যে এই যে অ্যাড দেখিয়ে টাকাটা নেওয়া, এটা হালাল নাকি হারাম, এই বিষয়টা একটু আমাদের বুঝতে হবে। আচ্ছা, আপনি যদি বলছেন হারাম, তাহলে কারণটা কি দেখাচ্ছেন? যে সেইখানে একটা মেয়ে ড্যান্স করে একটা প্রোডাক্ট দেখালো,
বা সেখানে কোনো মিউজিক আছে বা কোনো মিউজিক অ্যাপ্লিকেশন দেখানো হচ্ছে বা এমন কিছু পণ্য দেখানো হচ্ছে যেগুলো হারাম, ফলে ওই যে অ্যাডের টাকাটা সম্পূর্ণ হারাম হচ্ছে, সেই হিসাবে ইউটিউবের ইনকাম হারাম এটা আপনি বলছেন। কিন্তু সেখানে হালালও তো রয়েছে, অধিকাংশই তো হালাল, তাহলে আপনি হালালটাকেও হারাম বানিয়ে ফেলছেন। এর কি কোনো পদ্ধতি নেই? আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। যদি আপনি সঠিকভাবে বুঝে নেন ব্যাপারটা, তাহলে আপনি নিজে থেকেই ডিসিশন নিতে পারবেন। যে ইউটিউবের ভিডিও যখন প্লে করা হয়, তাহলে অ্যাডটা দেখানো হয় কিভাবে, অ্যালগরিথমটা একটু বুঝতে হবে। আপনার ভিডিওতে আপনি কি টাইটেল ইউজ করেছেন, কি ট্যাগ ইউজ করেছেন, কি ডিসক্রিপশন ইউজ করেছেন, সেই সমস্ত ডাটাগুলোর ওপর ভিত্তি করে আপনার ভিডিওতে অ্যাড চালানো হবে। আপনার ভিডিও যেই ক্যাটাগরির, সেই ক্যাটাগরির অ্যাড সাধারণত বেশি এসে থাকবে। দ্বিতীয় বিষয় হলো যে আপনার চ্যানেলে যারা ভিডিও দেখছে তারা কি জাতীয় ভিডিও দেখে থাকে। মনে রাখতে হবে, আমি তো ভিডিও দেখি ইউটিউবে, আমার মানে অ্যাড 90% ভালো অ্যাড আসে, 1% হয়তো খারাপ চলে আসতে পারে। তো ওর জন্য কি করতে হবে সেটা আমি লাস্টে আপনাদের বলবো। একজন মানুষ একটি ঘড়ি ক্রয় করবে, আর যদি তাকে আপনি বাইকের অ্যাড দেখান বারবার, তাহলে অ্যাডটা তাকে দেখানো হবে, টাকা খরচ করা হবে, কিন্তু সে সেটা কিনবে না। তো গুগল মানুষ যারা অ্যাড চালাচ্ছে তাদেরকে লস করাবে না, ওই কাস্টমারগুলোকে টার্গেট করবে যারা ওই বিষয়ে ইন্টারেস্টেড। আপনি হয়তো কোনো বিষয়ে সার্চ করছেন, কোনো বিষয়ে বেশি বেশি ভিডিও দেখছেন, তাহলে আপনি তারপরে যে ভিডিও দেখবেন আপনাকে ওই বিষয়েই অ্যাড দেখানো হবে। তাহলে ব্যাপারটা কি বুঝলেন, যে অডিয়েন্সের ইন্টারেস্ট যাতে রয়েছে অ্যাড সেই রকম আসবে। এইখানে ক্রিয়েটার যদি হালাল ভিডিও বানিয়ে থাকে, ভালো ভিডিও বানিয়ে থাকে, তাহলে পারে সে নির্দোষ, যে দেখছে সে এর জন্য দায়ী হবে। তারপরে যে বিষয়, যে ইউটিউবের ইনকামটা নিয়ে আপনার মাথা ব্যথা হলো, কিন্তু আপনি ফেসবুক ইউজ করছেন, আপনি ইউটিউব তো নিজে ইউজ করছেন, আপনি যেই রকম ভিডিও দেখুন, ভিডিওর নিচে বিভিন্ন বিজ্ঞাপন আসে বা যে কোনো ভিডিওতে বিজ্ঞাপন আসছে, তাহলে বিজ্ঞাপনের জন্য যদি ইনকামটা হারাম হয়ে যায়, তাহলে ইউটিউবটাই তো হারাম হয়ে যাবে, ফেসবুকটা পুরোই হারাম, ইনস্টাগ্রাম টোটাল হারাম। কারণ আপনি খুললে পারি আপনার কিছু না কিছু অ্যাড আপনি দেখতে পারবেন। তাহলে আপনার মোবাইলে কি সে অ্যাডগুলো আসে না, নাকি আপনি সেগুলোকে এড়িয়ে গিয়ে শুধু ইউটিউবের ইনকামটাকে আপনি হারাম বানাচ্ছেন? তাহলে আপনি যে বিজ্ঞাপন দেখছেন, যার জন্য আপনি ইনকাম হারাম বলছেন, তাহলে সেই বিজ্ঞাপন তো আপনি নিজে দেখছেন, তাহলে দেখা কি জায়েজ? যদি আপনি দেখা জায়েজ মনে করেন, তাহলে ইনকামটা হারাম হলো কিভাবে? হারাম হালালের বিষয়টা আমি পরে আসছি, আমি কিছু যুক্তি আপনাদের সামনে পেশ করছি। এবার বাজারে আপনি একটা প্রোডাক্ট কিনলেন, প্রোডাক্টের গায়ে একটা মেয়ে বা একটা মেয়ের ছবি আছে, তাহলে ওই যে মেয়ের ছবি আছে বলে সেই প্রোডাক্ট কি হারাম হলো? প্রোডাক্ট হালাল, কিন্তু সেই প্রমোশন করেছে একটা মেয়ের দ্বারা, তো এই জন্য প্রোডাক্টটা হারাম হয়ে যায় না, এই কথাটাও মাথায় রাখতে হবে। এবার আসুন কিভাবে ইউটিউবের ইনকামটাকে মানে হালাল বানানো যায়। ইউটিউব থেকে যদি আপনি হালালভাবে উপার্জন করতে চান, তাহলে প্রথম শর্ত হলো আপনাকে হালাল কন্টেন্ট বানাতে হবে, ভালো কন্টেন্ট, এবং আপনাকে এমন কন্টেন্ট বানাতে হবে যার দ্বারা মানুষ উপকার লাভ করবে। মানুষের সময় নষ্ট করে, মানুষকে ধোকা দিয়ে এই কাজ করা যাবে না। তাহলে প্রথম মনে রাখতে হবে আপনার ভিডিও হবে হালাল ভিডিও, এবং ভিডিও হবে শিক্ষামূলক ভিডিও, মানে ভিডিওর মধ্যে কোনো বার্তা অবশ্যই থাকতে হবে। তারপরে ভিডিও চুরি হবে না, অর্থাৎ ইউটিউবের যে রুলস আছে সেই রুলস মতোই আপনাকে ভিডিও বানাতে হবে। আপনি কারো পুরো ভিডিও নিয়ে নিলেন অনুমতি ছাড়াই, তাহলে এটা কিন্তু চলবে না। কোনো রকমের অশ্লীল ভিডিও বানানো যাবে না যার মধ্যে অশ্লীলতা রয়েছে, তাহলে এই ভিডিও থেকে বাঁচতে হবে। এই সমস্তগুলো যদি আপনি বেছে নিজে থেকে ভালো কন্টেন্ট বানান, তাহলে পারে সেই ভিডিও দ্বারা আপনি ইনকাম করতে পারবেন। এবার যে অ্যাডগুলো আসার বিষয় থাকে, একজন ক্রিয়েটার কিভাবে সাবধান থাকতে পারবে যে তার মানে ভিডিওতে যেন ম্যাক্সিমাম খারাপ অ্যাড না আসে, ম্যাক্সিমাম ভালো অ্যাড আসে। এর জন্য কি করবে, আমি একটি ভিডিওতে এর পূর্বে দেখিয়েছিলাম, সে গুগল অ্যাডসেন্সে গিয়ে অ্যাড ক্যাটাগরিতে গিয়ে সেইখানে খারাপ যে ক্যাটাগরি আছে সেগুলো বন্ধ করে দেবে। মিউজিক রিলেটেড, ড্রাগস রিলেটেড বা ডেটিং রিলেটেড, এই জাতীয় দেখবেন কিছু ক্যাটাগরি আছে, আপনি একটা একটা করে পড়ে পড়ে সেগুলো ব্লক করে দেবেন, তাহলে ওই অ্যাডগুলো আপনার চ্যানেলে আর আসবে না। তাহলে প্রথম যেটা, ভিডিও আপনার নিজের হতে হবে, ভিডিও হালাল এবং শিক্ষামূলক হতে হবে। তারপরে এই যে খারাপ যে অ্যাড ক্যাটাগরি আছে সেগুলোকে ব্লক করে দিতে হবে। এই দুটো কাজ করবেন, তারপর আপনি ভিডিও বানাবেন। এরপরেও কিছু থাকে যাদের ভুলের কারণে খারাপ কিছু অ্যাড চলে আসে। একজন মানুষ সারা জীবন গান শুনে, তাহলে সে যদি ওয়াজও শুনে, তবে ওই গান রিলেটেড অ্যাপসের বিভিন্ন অ্যাড আসবে তার মোবাইলে, তাহলে এর জন্য আপনি দায়ী না, সে দায়ী। তারপরেও
আপনার পক্ষ থেকে আপনি যে কাজটা করবেন, বড় বড় উলামায়ে কেরাম এই বিষয়টার সলিউশন দিয়েছেন যে আপনি যদি 100 টাকা ইনকাম করেন তার মধ্যে থেকে 10% বা 20% আপনার টাকা থেকে আপনি কোনো প্রকার নেকির উদ্দেশ্য ছাড়াই সাদকা করে দেবেন, কোনো এতিমখানায় দিয়ে দেবেন, কোনো সংস্থায় দিয়ে দেবেন। তাহলে যদি মনে হয় যে কিছু মানুষের ভুলের কারণে আপনার ভিডিওতে খারাপ অ্যাড এসেছে, তাহলে সেই টাকাটা আপনি দিয়ে দিলেন। বাকি যেটা থাকলো সেটা আপনার হালাল টাকা, আপনি সেই টাকা ইউজ করতে পারবেন, সেই টাকা দিয়ে সব কিছু করতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো যারা সরাসরি বলছেন হারাম, তারা ইউটিউবের অ্যালগরিদম বোঝেন না, তারা ইউটিউব সম্পর্কে ভালো ধারণাও রাখেন না যে ইউটিউবে অ্যাডটা কিভাবে আসে। তো এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ডিসক্রিপশনে একটা ইমেল থাকবে, আপনি ইমেল করতে পারেন, আপনার সমস্যা বলতে পারেন, ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। কিন্তু মনে রাখতে হবে ইউটিউবের যে রুলস রেগুলেশন আছে সেটা মাথায় রাখতে হবে। পরের ভিডিও চুরি করে আপনি আপলোড করবেন আর যা তা চ্যানেল খুলবেন, যার দ্বারা মানুষের সময় নষ্ট হবে, যার দ্বারা মানুষকে ধোঁকা দেওয়া হবে, গান, সিনেমা ইত্যাদি নাটক ফাটক যা আছে, এই জাতীয় ভিডিও আপলোড করে ইনকাম কিন্তু হালাল নয়, হালাল নয়, হালাল নয়, এটা স্পষ্ট লিখে নেন। হালাল বানাতে হলে যে বিষয়গুলো বললাম মাথায় রাখতে হবে। এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করি। এই যে ইউটিউবের ইনকামটাকে মানে হারাম বলার জন্য, হারাম প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে, তো তারা দেখবেন অনেকে জলসার মাহফিলে যায়। আচ্ছা, জলসা মাহফিলে তারা ডিমান্ড করে নিচ্ছে যে আমাকে এত টাকাই লাগবে, 1 টাকা কম হলে নিতে চাই না, টাকা ছুঁড়ে ফেলে দেয়, এরকম অনেক বক্তা রয়েছে। আচ্ছা, মানুষের উপর জোর করে এইভাবে এটা কি নেওয়া জায়েজ আছে? তাহলে আপনি ধর্মীয় কাজ করছেন নাকি ব্যবসা করছেন? তো ধর্মকে নিজের অর্থের জন্য ব্যবসা করছেন, আপনি টাকার জন্যই যাচ্ছেন। হ্যাঁ, অনেক অসংখ্য বক্তা রয়েছে যারা বক্তব্য দেয়, ঠিক আছে, কিন্তু তারা এইরকম ফোর্স করে না। আমিও তো বিভিন্ন জায়গায় বক্তব্য দিই, কিন্তু এই যে এইরকমভাবে টানাটানি 1 টাকা 2 টাকা কমের জন্য 200-100 টাকা কম দিয়েছে আপনাকে, টাকা ছুঁড়ে ফেলে দিচ্ছেন, হ্যাঁ, এই যে জুলুম, এটা কি আপনার জায়েজ হয়? তাহলে আপনি জলসা করছেন টাকার জন্য, ইসলামের খিদমতের জন্য নয়, তাহলে এটা কি করে জায়েজ হলো? মসজিদে আজান দিয়ে ইমামতি করে, এর তো হাদিস রয়েছে, কিন্তু পরবর্তীতে ওলামায়ে কেরাম দেখলেন যে একটা সময় সেইখানে দিচ্ছে মানুষ, হ্যাঁ, তারও তো সংসার রয়েছে, সেই জন্য টাকাটা নেওয়া যায়। বক্তারা জলসা করতে যাচ্ছেন, তার রাস্তা খরচ রয়েছে, তারও সংসার রয়েছে, সমস্ত সময়টা সেখানে দিচ্ছে, তাহলে সেই হিসাবে একটা বাজার রেটে আপনি নিতে পারেন, ঠিক আছে, আপনার খরচটা আপনি নিতে পারবেন। কিন্তু জোর জবস্তি মানুষ পারবেন আর আপনি ছাড়বেন না, তো এইরকম তো জায়েজ নেই। আপনার উদ্দেশ্য হবে ইসলামের প্রচার, কিন্তু টাকা এটা তো আপনি পরে পাবেন। যেমনভাবে কুরবানি মানুষ যখন করে, তো মানুষের যদি উদ্দেশ্য থাকে যে আল্লাহকে রাজি করব, তাহলে কুরবানি সে করলো, প্লাস কুরবানির গোস্ত খেতে পেল। কিন্তু মানুষ যদি কুরবানি দেওয়ার সময় নিয়াত করে নেয় যে আমি গোস্ত খাবো, তাহলে কুরবানি বাদ হলো, শুধু গোস্ত খাওয়া হলো। তাহলে নিয়াতের ব্যাপারটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে আপনি ইসলামের খিদমতের জন্য নিয়াত করবেন, তারপরে যেটা হাদিয়া পাবেন সেটা আপনার জন্য জায়েজ। কিন্তু যদি আপনি মানে টাকার জন্য জলসা করেন, কিয়ামতের দিন অনেক বড় আপনাকে বিপদের মুখে পড়তে হবে। বর্তমানে মানুষ ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিছু ইনকাম করে, এর দ্বারা সে একটা স্টুডিও তৈরি করে, লাইট কিনে, ক্যামেরা কিনে, তো একটা ইউটিউব চ্যানেল চালাতে যা প্রয়োজন সব কিছু কিনে, এবং দূর দূরান্তে ওলামাদের জলসা রেকর্ড করার জন্য যায়, সেখানে গিয়ে রেকর্ড করে নিয়ে আসে। রাস্তা খরচ কোথায় পাবে? আপনার একটা ছেলে কি এরকম কাজ করবে যেখানে কোনো অর্থ নাই? একটা মওলানাকে কি আপনি আনতে পারবেন যে জিরো ব্যালেন্সে, কোনো টাকা দেবেন না, সে এসে আপনার জলসা করে দিয়ে যাবে? পারবেন? পাবেন না। তাহলে একটা সাধারণ ছেলে সে নিজের অর্থ ব্যয় করে জালসা রেকর্ড করে নিয়মিত কাজ করতে পারবে? পারবে না। কারণ যদি এই অর্থ দেওয়া পুরোপুরি বন্ধ হয়ে যায়, আমার কাছে লিখে নেন, ইউটিউব চ্যানেল পুরোপুরি বন্ধ হয়ে যাবে, মানুষ আর কাজ করতে চাইবে না। তাহলে একটা ইনকাম সে পাচ্ছে, এই জোশে মানুষ কাজ করছে, বেশি বেশি হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে। আপনি দেখুন ওই চ্যানেলগুলো যেগুলো ইনকাম করে না, তাদের ভিডিওর মানে আপলোডটা দেখুন, কতদিন পর পর ভিডিও আপলোড করে। কিন্তু যারা রেগুলার কাজ করছে তারা কিসের জন্য? যে তাদের চ্যানেল ভালো চলে, কিছু ইনকাম হয়, এবং এই খরচ দিয়েই তারা ইউটিউব চ্যানেলের যাবতীয় খরচ সেটা বহন করে। কেউ কিছু বললে আগে সেটাকে ভালোভাবে অ্যানালাইসিস করুন। একটা জিনিস হারাম বলা হচ্ছে, আবার সেই জিনিসটায় সেই মানুষ নিয়ে মাতামাতি করছে, কিছু ইনকাম হচ্ছে বলে সেটা হারাম বানানো হচ্ছে। কিন্তু যারা ভিডিও দেখছে, যারা বিজ্ঞাপন দেখছে, যাদের মোবাইল অটোমেটিক বিজ্ঞাপন আসছে, তাহলে তাদের জন্য কেন বলছে না যে তোমাদের জন্য ইউটিউব দেখাই হারাম? ইউটিউব প্ল্যাটফর্ম এবং ফেসবুক প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম, টুইটার যা কিছু আছে, বলে ভাই সোশ্যাল নেটওয়ার্ক ইউজ করা হারাম বলে দাও, কারণ সেখানে তো অটোমেটিক বিভিন্ন ভিডিও চলে আসে। তাহলে পরে সেটা কেন বলছে না? শুধু ইনকাম হচ্ছে বলে বলছে। এগুলো পাকামো ছাড়া কিছু নয়। আপনি যদি ইউটিউবের অ্যালগরিথম বোঝেন, আপনি যদি
ভালোভাবে সঠিক উদ্দেশ্যে ভালো উদ্দেশ্য নিয়ে সঠিকভাবে কাজ করেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আশা করি তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে নেবেন নিয়মিত ভিডিওগুলি পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।